আসসালামু আলাইকুম। সবাইকে জানাই নুরানী পথিকের পক্ষ থেকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো ঈদের আনন্দ, ত্যাগ, ভালোবাসা ও ইসলামের সুন্দর বার্তা নিয়ে। ঈদ শুধু আনন্দ নয়, এটি আমাদের জন্য একতা, দান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি সুবর্ণ সুযোগ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের ঈদ স্পেশাল ভিডিও। ঈদ শব্দের অর্থ আনন্দ। ঈদের আরেকটি অর্থ হচ্ছে বারবার ফিরে আসা। আমাদের ধর্মীয় উৎসব দুইটি, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। এই উৎসব দুটি চাঁদের সাথে সম্পৃক্ত। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন শুরু করবে এবং চাঁদ দেখেই রোজা ভঙ্গ করে ঈদ উদযাপন শুরু করবে। ঈদের চাঁদ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চমৎকার দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমানি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। অর্থ, হে আল্লাহ, এই চাঁদকে আমাদের জন্য নিরাপত্তা ও ঈমান শক্তি ও ইসলামের সাথে উদিত করুন এবং আমাদেরকে সেই কাজ করার তৌফিক দিন যা আপনি ভালোবাসেন ও সন্তুষ্ট হন, আমাদের রব এবং তোমার রব আল্লাহ তাআলা। চাঁদ দেখে এই দোয়া পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। ঈদ যে আমাদের চমৎকার একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এটি ১৫০০ বছর আগে ঘোষণা দিয়ে গেছেন। সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সিয়াম পালন করে তাদের জন্য দুইটি আনন্দ। এক হচ্ছে ঈদের দিনের আনন্দ, আর দুই হচ্ছে এই সিয়াম পালন করার পরে এর প্রতিদানে সরাসরি কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা বা জান্নাতে আমরা আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পাবো। সেটি হলো আমাদের জন্য সবচাইতে বড় আনন্দ। ঈদ উদযাপনের সূচনা হয় মদিনা থেকে। হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন তিনি একটি ভিন্ন দৃশ্য দেখেন যে মদিনার মানুষ দুইটি দিনে খুব আনন্দ উৎসব করছে। তারা খেলাধুলা করত, গান বাজনা করত। এগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, এই দুইটি দিন কি? তারা বলল, আমরা জাহিলি যুগ থেকে এই দিনগুলোতে আনন্দ করি। সেই ধারাবাহিকতায় আমরা এখনো এই দুই দিন আনন্দ উৎসব করে থাকি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার ঈদ উৎসবের ব্যাপারে তাদেরকে জানালেন। তিনি বললেন যে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য এর চেয়েও উত্তম দুই দিন নির্ধারণ করেছেন। এক হলো ঈদ উল ফিতর আর দুই হলো ঈদ উল আজহা। আবু দাউদের বর্ণনায়। তারপর থেকে শুরু হলো ইসলামের সবচেয়ে পবিত্র উৎসব ঈদ উল ফিতর, যা ১ মাস রোজা পালন করার পর উদযাপন করা হয়, আর ঈদ উল আজহা, যা কোরবানির মধ্য দিয়ে উদযাপন করা হয়। ঈদ শুরু হওয়ার সময়টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা হিজরতের পর দ্বিতীয় হিজরিতে। ঈদের দিন রোজা রাখা হারাম। বছরে ৫ দিন রোজা রাখা হারাম। এই দিনগুলোতে আমরা আল্লাহ তাআলার মেহমান। ঈদের দিন সকালে গোসল করা মুস্তাহাব। সুন্দর জামাকাপড় পরা, ঈদের দিনে আতর বা সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। ঈদ উল ফিতরের সালাতে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়া সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। ঈদের সালাতের ক্ষেত্রে আরেকটি সুন্নাহ হচ্ছে এক পথ দিয়ে যাওয়া আর আরেক পথ দিয়ে ফিরে আসা, যাতে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড় নারী পুরুষ সকলকে ঈদগাহে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন এবং তিনি নিজেও তার পরিবারের সদস্যদের নিয়ে ঈদগাহে যেতেন আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করতে। অবশ্যই মহিলাদের ক্ষেত্রে পর্দা করে যেতে হবে এবং আলাদা নামাজ ও বিনিময়ের জায়গা থাকতে হবে। ঈদের দিনের প্রথম করণীয়, যারা সাদাকাতুল ফিতর দেয়নি দ্রুত দিয়ে দেওয়া। এটি অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ সাদাকাতুল ফিতর ওয়াজিব এবং এটি গরিবের হক ও রোজা শুদ্ধিকরণ। সাদাকাতুল ফিতর অবশ্যই ঈদের নামাজের আগে আদায় করতে হবে। বেশি বেশি তাকবীর দিতে হবে। তাকবীর দেওয়া শুরু করবেন শাওয়ালের চাঁদ দেখার পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত। এই তাকবীরের ব্যাপারে সূরাতুল বাকারায়ও উল্লেখ রয়েছে। ঈদের নামাজ ২ রাকাত। ২ রাকাত নামাজ ওয়াজিব। ২ রাকাত নামাজে ৬টি তাকবীর দিতে হয়। প্রথমে তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করব, পরে সানা পড়ব। সানা পড়ার পরে আমরা অতিরিক্ত ৩টি তাকবীর দিব। প্রথমে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, দ্বিতীয়বারও আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত
হাত বেঁধে ফেলবো, পরে সূরা ফাতিহা পড়বো, আরেকটি সূরা মিলাবো, রুকু করব, 2 সিজদা করব, প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবো, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বো এবং আরেকটি সূরা মিলাবো। এরপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর দিব। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, দ্বিতীয়বারের তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, তৃতীয়বারের তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। 3টা তাকবীর শেষ। এরপর চতুর্থ তাকবীরে রুকুতে যাব, পরে 2 সিজদা করব, এরপর নামাজ শেষ। ঈদের নামাজের পর খুতবা শোনা সুন্নাহ। খুতবা শোনার পর শুভেচ্ছা বিনিময় করা। শুধু ঈদের দিনকে কেন্দ্র করে কবর জিয়ারত করা উচিত নয়, এটি মাকরুহ। তবে যাদের প্রতিনিয়ত জিয়ারত করার অভ্যাস থাকে তারা করতে পারবেন। আমি আবার বলছি, ঈদের দিনে রোজা রাখা হারাম। তবে শাওয়াল মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি রোজা রাখতেন। এই 6 রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 রোজা নিয়ে বিস্তারিত তথ্য ঈদের পরের ভিডিওতে জানতে পারবেন। সকলকে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক তথ্য জোগাড় করতে হয়, রাতের ঘুম হারাম করতে হয়, এরপর একটি ভিডিও তৈরি হয়। কিন্তু আপনারা ভিডিওটি দেখছেন ঠিকই, সাবস্ক্রাইব করছেন না। মাত্র 5 সেকেন্ড লাগে একটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও একটি কমেন্ট করতে, যা আমাদের কষ্টকে সার্থক করে তোলে এবং কাজ করার অনুপ্রেরণা জাগায়। আশা করি সকলেই আমাদের পাশে থাকবেন। সকলের সুস্থতা ও সুন্দর কামনা করি। আবারও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।